গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌরভ, তোমরা দেখছো লাহা ব্লগস। আজকে গ্যাংটকের 3য় নম্বর দিন। এখন ঘড়িতে বাজছে 11:15। জাস্ট ব্রেকফাস্ট করেছি, ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে, চাটা খেয়ে ব্রেকফাস্ট করেছি। আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, কালকে প্রচুর জার্নি হয়ে গেছে। কালকে যারা ব্লগটা দেখে নিতে পারো, ভালো লাগবে। আর আজকে বিশেষ কিছু কাজ নেই, আজকের দিনটা একটু রেস্টের জন্য রেখেছি। ব্যাস এমজি মার্গ যাব, ঘুরবো ফিরবো, লাঞ্চ করব। বসে বসে এখন লায়ন কিং দেখছি, তো অনেকটা টাইম পার করেই দিয়েছি। তো চলো এবার একটু রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমি আর সিদ্ধা রেডি হয়ে গেছি। এই যে সিদ্ধা, ওর ঘড়িতে আলো জ্বলছে, সেটাও শো করছে। আর বাকি যারা আছে তারাও মোটামুটি রেডি। চলো এবার বেরিয়ে পড়ি। বেরোতে বেরোতে 12টা বেজে গেছে, পুরো 12টা বেজে গেছে। এরপর মলে ঘুরবো, লাঞ্চ করব, অনেক টাইম। ফুল টিম আসছে। আর দেখো এখানকার কুকুরগুলো দেখো। হ্যাঁ, নো নো, क्या नो। কাল রাতে এই ডগিটা আমরা যখন ফিরছিলাম, পুরো রাস্তা আমাদের সাথে সাথে এসছে। অন্য লোকেদেরকে প্রচুর চেঁচিয়েছে, কিন্তু আমাদেরকে পুরো গার্ড দিতে দিতে এসছে। প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা এখন একটা মনেস্ট্রি যাচ্ছি। এখান থেকে মাত্র 14 মিনিট হাঁটতে হবে, 650 মিটার। 650 মিটারের জন্য ট্যাক্সি করার কোনো মানে হয় না, হেঁটেই চলে যাই। চলো, আমরা শর্টকাটে একটা সিঁড়ি নিয়েছি। এই সিঁড়ি হলে আমাদের শর্টকাট হবে। দেখা যাক কতটা ঠিক যাচ্ছি ভুল যাচ্ছি নিজেরাও জানি না। গুগল ম্যাপ যা বলছে সেই অনুপাত। প্রচুর সিঁড়ি, অসম্ভব। আমরা যদিও বা যেতে পারি, মায়েরা যেতে পারবে না, দুটো বাচ্চা আছে, ওদের কথা ভেবে আমরা ক্যান্সেল করে দিলাম। তো আমাদের যেটা ঠিক ছিল সেখানেই। এখন তো আপাতত এমজি মার্গ যাই, তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। এই দিকটায় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। আজকে দিনের বেলায় প্রথম এমজি মার্গ গেলাম, রোজ সন্ধ্যেবেলায় এসছি। ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার। কেমন লাগছে? ভালো। ঠিক গান্ধী স্ট্যাচুর সামনে এই ফ্ল্যাগটা, এটা আগে ছিল না, আমি আগে যখন এসেছি তখন ছিল না। এখন এই ফ্ল্যাগটা করেছে একদম মিডিলে, দারুণ দেখতে লাগছে।
এখন 2:45 বাজছে, হোটেলে চলে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, যদি ঠিক টাইমে না বেরোতাম, অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছিল তখনই আমরা বেরোতে শুরু করে দিয়েছিলাম। তো এখন খুব জোরে বৃষ্টি পড়ছে, ভাগ্যিস ঢুকে গেছি রুমেতে। আর এখন 2:45 বাজছে, তো ব্যাস একটু রেস্ট নেবো, দিয়ে দেখা যাক যদি বৃষ্টি কমে যায় সন্ধেবেলা আবার বেরোবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে এখন 7:30, সবাই রেডি হয়ে গেছে। আমি এই জ্যাকেটটা পরে নিলাম, এটা মোটা জ্যাকেট। এরপরে দার্জিলিংয়ে গেলে এতটা ঠান্ডা পাবো কিনা জানি না, আর তাই আর একবার পরে নিলাম। তো চলো বেরিয়ে যাই, এমজি মার্গে যাব, কিছু জিনিস কেনাকাটার আছে, জিনিস কেনাকাটা করব, তারপরে ডিনার করে ফেরত আসবো। তাড়াতাড়ি একটু ফেরত আসতে হবে, তার কারণে ব্যাগ ফ্যাগ গোছাতে হবে, কালকে দার্জিলিংয়ের জন্য বেরিয়ে যাব। গাড়ি বুক হয়ে গেছে। আমার খুব ভাগ্য ভালো যে আমি যতটা জার্নি করেছি শুরু থেকে এখনও পর্যন্ত আমি ইনোভা পেয়েছি, কেননা ইনোভাতে জার্নিটা একটু কমফোর্টেবল হয়। তো চলো বেরিয়ে পড়ছি। আজকে সানডে বলে প্রচুর ভিড়। কাল এখানে একটা স্পেশাল চা খেয়েছিলাম, এতটাই ভালো ছিল, আজকে আবার যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে কোথায়। পুরি সবজি উইথ টি, মুখে স্বর চলে আসছে। हम लोग भी जाएंगे तो आपका नाम करेंगे कि फिर 250 नाम कर देंगे ना, तो हो जाएगा। কিছু গিফট আইটেম নিয়ে নিলাম, ভালো ফিক্সড প্রাইস, কিন্তু দাম ঠিকঠাক, এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। ও মোটামুটি 40 মিনিট হলো আমরা অপেক্ষা করছি। দিদি, মা, বাবা সবাই গেছে মার্কেটিং করতে, ওদের এখনো জিনিস কেনা হলো না। আমাদের সাথে এই পুচকুরা আমরা অনেকটা গল্প করি। বড়টা মানে ও বলছে বড়টা কই, মানে আমার ডিএসএলআরটা কই। এই আমরা এখন এই ছোটোটাতে ভিডিও করছি। তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, এরপর আমাদের ডিনারের জন্য যেতে হবে। 9:10, প্রায় মার্কেট বন্ধ হয়ে গেছে, তো খেয়ে নেবো এখানে। তো দেখা যাক এখন কখন আসে, তার জন্য এটা বোর হয়ে গেছে। দেখো এদের মুখগুলো দেখো, ইনোসেন্ট ফেসগুলো, কতক্ষণ ধরে ওয়েট করছে এরা, এবার বোর হয়ে গেছে। আমি খেলাম চাউমিন, পিয়া খেয়েছে মোমো, চিকেন মোমো, আর বাবা মা ওরা রুটি, দিদি ভাত, সিদ্ধা সব কিছুই খেয়েছে একটু একটু করে। আর ঘড়িতে এখন 10টা বেজে গেছে, এবার হোটেল ফিরবো। তো হোটেলে চলে এসেছি, এখনও 2-1 বাইরে আছে আমাদের, ওরা ঘুরছে। তা আমি তাড়াতাড়ি চলে এলাম, তার কারণ হচ্ছে আমার এখনও লাগেজ গোছানো হয়নি। লাগেজ গোছাবো, তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা কাল সকাল সকাল উঠতে হবে। 8:30টার সময় আমার গাড়ি চলে আসবে হোটেলে। তো কালকে আবার দার্জিলিং বেরিয়ে যাব। তো চলো আবার কাল দেখা হচ্ছে, গুড নাইট।